সাহসের সঙ্গে জীবনের প্রত্যেকটা যুদ্ধকে জয় করে যাওয়ার ইচ্ছে নিয়ে চলা প্রত্যেকটা বীর যোদ্ধাকে আমার তরফ থেকে অনেক অনেক স্যালিউট, গ্র্যাটিটিউড। তোমরা প্লিজ এরকমই থাকো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সাহসের সঙ্গে ফেস করো এবং যেতো। আর কোনো নেগেটিভ কিছু নয়, আর কোনো পরাজয় নয়, এবার শুধু বিজয় তোমাদের জন্য। এই শুভকামনা নিয়ে আজকের রিডিংয়ে ঢুকবো। আজকের ইনটিউশনটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে যদিও এখানে তন্ত্র সম্পর্কিত কিছু ভাইবস রয়েছে, তবুও ব্যাপারটা একটু অন্যরকম, যে তারা ভেবেছিল এক কিন্তু তুমি অ্যাকচুয়ালি আলাদা, এটা ওদের মাথায় ঢোকেনি, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত ঢোকেনি। এবং সেখানে কিন্তু ওরা কিছুটা নিজেরাও ভীত, নিজেদের প্রোটেকশন নেওয়ার চেষ্টা করতে গিয়েও কোথাও বিফল হওয়া, এরকম কতগুলো টুকরো টুকরো মেসেজ রয়েছে, যেটা আমরা এবার ডিটেলে অ্যানালিসিস করব আমাদের রিডিংয়ের মাধ্যমে। প্লিজ তোমরা রিডিং এনার্জির সঙ্গে কানেক্টেড হও। যত বেশি কানেক্টেড থাকবে তত বেশি তোমার জন্য বেস্ট রেজাল্টটা উঠে আসবে। এবং এটা কিন্তু টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য রিডিং। সো প্লিজ পজিটিভ থাকো এবং রিডিংয়ের সঙ্গে পুরোপুরি নিজেদেরকে যুক্ত করে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো যা বলা, দ্য পিলগ্রিমের এনার্জি এসছে। ও এটাও তো ঘুরে আছে। বারবার তোমাকে কোনোভাবে ব্ল্যাকিশ এনার্জির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তোমাকে বারবার কিছু অফার করা হয়েছে, কিছু খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, অথবা তোমার জামা কাপড়ে কোনো টুকরো বা কোনো কিছু, তোমার ব্যবহার্য কোনো জিনিস নিয়ে কাজে লাগানো, বা তোমার ব্যবহার্য জিনিসের মধ্যে ওদের কোনো কাজ করা জিনিস এনে লুকিয়ে রাখা, এরকম ধরনের একটা ইঙ্গিত কিন্তু প্রচণ্ড পরিমাণে পাচ্ছি এখানে। এবং কিছু ধর্মীয় যোদ্ধা হতে পারে, তিনি অ্যাঞ্জেল, ইউনিভার্সের প্রেরিত কেউ, যিনি কোনো না কোনোভাবে তোমাকে ভীষণভাবে ইন্সপায়ার করছেন যাতে তুমি আগামী পথটা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারো। এই এনার্জিটা প্রচণ্ডভাবে পাচ্ছি। কোথাও কেউ আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস করে কিছু বাজে অ্যাক্টিভিটি, কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি, বিশেষ করে এখানে তান্ত্রিক মৌলবীদের কাছে যাওয়া, সেখান থেকে তোমার সম্পর্কে জানার চেষ্টা করা, বা তাদের দিয়ে বিভিন্ন রকম কিছু, তাদের দিয়ে বিভিন্ন রকম কিছু অ্যারেঞ্জ করানো তোমার এগেনস্টে কাজ করার জন্য। কিন্তু তথাপি একটা অদ্ভুত জিনিস এখানে পাচ্ছি, যে দেখা গেছে যে যত কিছুই তোমার এগেনস্টে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে না কেন, সেটা না, ধরো কোনো একটা কাজ করলো তারা, তারপরে দেখলো যে তোমার জীবনে কিছু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কিছু ভুলভাল তোমার জীবনে ঘটছে, হয়তো তুমি ফিজিক্যালি একটু ইল হয়ে পড়লে, অসুস্থ হয়ে পড়লে, বা তোমার যে কোনো অ্যাসপেক্টে হতে পারে, সেটা ফিনান্সিয়াল হতে পারে বা সম্পর্কের দিক থেকে হতে পারে, হঠাৎ করে কিছু ডাউন হয়ে গেল, ডাউন পরিস্থিতি তুমি পেয়ে গেলে। কিন্তু এই যে ডাউন পরিস্থিতিটা তুমি পেলে, সেটা ওরা মনে করছে, খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো, ওরা মনে করছে যে ওরা যে তান্ত্রিক মৌলবীদের কাছে গিয়ে যে অ্যাক্টিভিটি করে এসছে, সেই অ্যাক্টিভিটির ফলে তোমার জীবনে এরকম ধরনের পরিস্থিতি ওরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এবং যখন ওরা দেখছে যে এটা ফর দ্য মোমেন্ট তোমার জীবনে অন্য কারণে ক্রিয়েট হয়েছিল, সেটাতে আমি আসছি। আর টুইস্টটা কিন্তু এখানেই, আজকে রিডিংয়ের টুইস্টটা এখানেই। যাই হোক, তো ওরা তো ভেবেছে কি যে এটা ওদের ক্রিয়ার ফলে ক্রিয়েটেড তোমার জীবনে, এবং ওরা খুব আনন্দ পেয়েছে, যাক এবারে আমরা সাকসেসফুল।
কিন্তু এটা যেহেতু অন্যভাবে আসা ছিল, তো কিছুদিনের মধ্যে এটা তোমার জীবন থেকে যখন সরে যায় বা কিছুটা অংশে সরে যায়, তখন ওরা দেখে যে তুমি তো আর ওইভাবে ভুগছো না, বা ওইভাবে ডাউন পরিস্থিতিকেও তুমি নিজের জীবনে এমনভাবে অভিযোজন করে নিয়েছো বা অভিযোজিত হয়ে গেছো ওই ওই অবস্থার সঙ্গে, যে তোমার কোনো গ্রিভেন্স নেই বা তোমার কোনো রকম কোনো তাপ উত্তাপ কোনো কিছুই ওটা বুঝতে পারছে না। মানে তোমাকে যে মানে কি বলবো, হৃদয়কে বানবিদ্ধ করার জন্য ওরা যে কাজটা করেছিল, সেই উদ্দেশ্য ওদের সফল হলো না। এবং এটা ওরা একবার করেনি, একাধিকবার করেছে, একাধিক জনকে দিয়ে করানোর চেষ্টা করেছে। এবং সেখানেও না ওরা একটা জিনিস ফিল করেছে, যে কাউকে দিয়ে যখন এরকম কিছু করানোর চেষ্টা করেছে, তখন দেখেছে যে কোথাও গিয়ে তাদের খুব একটা ভালো কিছু হয়নি। মানে তারা তোমার জন্য খারাপ কিছু প্ল্যানিং করলো, মানে খারাপ কিছু হয়তো করলো, কিন্তু আলটিমেটলি তাদের জীবনে ভালো কিছু আসেনি। এটা কিন্তু এরা লক্ষ্য করেছে, কারণ এরা তো মানে যে তোমার জীবনে হঠাৎ করে এসে জুড়ে বসেছে এরকমটা কিন্তু নয়। হ্যাঁ, যদি ইনলস হাউসের দিক থেকেও হয়, তাহলেও সেটা কিন্তু হঠাৎ করে এসে জুড়ে বসা নয়। এটা তাহলে তোমাদের বাড়ির দিক থেকে বা তোমার শৈশবকালের দিক থেকে এমন কিছু একটা সাদৃশ্য এরা পেয়েছে, যে সেই জায়গাটাকে তুলে ধরে এরা পিনটা ফোটাতে এদের সুবিধা হয়েছে, এরকম কিছু। ঠিক আছে, তো এরা এটা কিন্তু জানে যে তোমার পেছনে অহেতুক কোনো রকম ক্রিয়া করলে তার ফলটা তুমি দাও না, তার ফলটা অন্য কেউ দেয়। কে দেয় সেটা ওরা জানে না। ওরা অনেক সময় কেউ এরা ভেবেছে যে, বাই দ্য ওয়ে, এরা কিন্তু কোনো একক ব্যক্তি নয়। হ্যাঁ, এখানে মোটামুটি 7 জন বা 9 জনের একটা গ্রুপ রয়েছে, অথবা এরা আলাদা আলাদা করেও 7 জন বা 9 জন। ঠিক আছে, এবং এরা এইটুকুনিটা বুঝে গেছে যে হয় তুমি কাউকে দিয়ে কাজ করাও নিজের প্রোটেকশনের জন্য, অথবা তোমার সাথে না এমন কিছু একটা লেগে আছে যে যার কারণে ওরা যদি তোমার ক্ষতি করার চেষ্টাও করে, ক্ষতি তো করতে পারে না, কারণ বাইরে থেকে তো ওরা তাই বুঝছে যে ক্ষতি করতে পারে না, কিন্তু যে বা যারা যা করতে গেছে তার জন্য কিন্তু তারা ভালো থাকেনি। এই জন্য কিন্তু এরা আগের থেকেই তন্ত্রক্রিয়া বা অন্যান্য ক্রিয়ার দ্বারা বিভিন্ন রকম প্রোটেকশন কিন্তু এরা আগের থেকেই নিয়ে রেখেছে। এখানে আমি নারকোলের জল, নারকোলের দড়ি, এই জিনিসগুলো, মানে নারকোলের রোয়া, এই জিনিসগুলোর কিন্তু বেশ একটা উল্লেখযোগ্য ভূমিকা পাচ্ছি। আচ্ছা, 1, 4 এই সংখ্যা দুটো বা এই সংখ্যা দুটোর মিলিত 14 তারিখ বা 41 নম্বর বা 5 বা 1144 1441 এরকম কোনো নম্বর কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। দ্য থ্রেশহোল্ড, এটা খুব স্পষ্টভাবে, এই যে এরা ভাবছিল না যে ওরা কোনো ক্রিয়া করে এসছে তার জন্য তোমার হয় হেলথ ইস্যু হচ্ছে, না হলে পরে কোনো না কোনো রকম সমস্যাগুলো হচ্ছে লাইফে, ঘটনাটা আদপেও তা নয়। অ্যাকচুয়ালি তুমি নিজে, আমার এখানে বেশিরভাগ ভিউয়ার্স আজকে যারা ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে বেশিরভাগ লোকই তোমরা ভীষণভাবে না স্পিরিচুয়াল পার্সন, ভীষণভাবে তোমরা সাইকিক পার্সন, এবং তোমরা কতজন জানো আমি জানি না, তোমাদের মধ্যে অনেকজনই আছো যারা না একদম ট্রু হিলার। মানে তোমাদের কাছে কেউ ধরো কোনো সমস্যা নিয়ে এলো, তোমরা না আগের থেকেই একটু অনুমান করতে পারো যে সামথিং, কিছু তো এর মধ্যে গন্ডগোল আছে। কিছু তো এমন কিছু নিয়ে ঘুরছে যেটা সঠিক নয়, কোথাও তো এর মধ্যে কিছু আছে। তোমাদের ওপর মহাদেবের প্রচুর আশীর্বাদ রয়েছে, প্রচুর আশীর্বাদ রয়েছে, এবং তোমার ইনটিউশন পাওয়ারকে তিনি এতটাই বাড়িয়েছেন যে এই ইনটিউশন পাওয়ার তোমাকে কিন্তু অনেক
মানে মাস্কিং অ্যাক্টিভিটিকে, যে পর্দার আড়ালে, মুখোশের আড়ালে যারা কাজ করছে, তুমি কিন্তু তাদেরও একটু হলেও বুঝতে পারো, একটু হলেও তুমি বুঝতে পারো। আগে তোমার ধৈর্য জিনিসটা অনেকটা কম ছিল, এটা আমি এখানে পাচ্ছি, কিন্তু তুমি নিজেও জানো না কিভাবে হয়েছে, এটা তোমার জানারও কথা না, এটা পুরোপুরি মহাদেবের আশীর্বাদের ফল। কিন্তু হঠাৎই না তোমার ধৈর্য জিনিসটা অনেকটা বেড়ে গেছে, একদম একটা জিনিস একদম এন্ড মোমেন্টে না চলে এলে তুমি অতিষ্ঠ হয়ে ওঠা, যেটাকে আমরা বলি না, সেটা তুমি হও না, ঠিক আছে? মানে তুমি শেষ পর্যন্ত দেখে যাওয়াটাও হচ্ছে তোমার কাছে ধৈর্যের অতটা থ্রেশহোল্ড লেভেল নয়, যথেষ্ট হাই এনার্জিতে বিলং করছো তুমি এখন। বিশেষ করে গ্রিন লাইটের তোমার কাছে একটা বিশাল এনার্জি রয়েছে, ব্লু লাইটের এনার্জিও কিন্তু আমি পাচ্ছি, কিন্তু খুব একটা বেশি না, যেখানে গ্রিন লাইটের এনার্জিটা অতিরিক্ত বেশি পাচ্ছি। যারা তোমার চারপাশে তোমাকে ঘিরতে চাইছে তারা প্রচুর পরিমাণে ব্ল্যাকিশ এনার্জিতে ভরপুর, ঠিক আছে? তোমাকে কিন্তু কমপ্লিটলি করতে চাইছে। দেখো, বলেছিলাম তোমার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড বেড়েছে, তোমার ধৈর্য শক্তি বেড়েছে, এবং সেটা কিন্তু দেখো কেউ অলরেডি তোমাকে প্রোটেক্ট করছে। এবং এখানে দেখো আউলের ক্যারেক্টার রয়েছে, তো আউল প্যাঁচার একটা বৈশিষ্ট্য আছে, সে কিন্তু রাত্রে খুব ভালো মতন দেখতে পায়, মানে যেটা দেখতে পাওয়ার কথা নয় সেটাকে সে খুব ভালো মতন দেখতে পায়। নর্মালি আর পাঁচটা চোখ যেটা দেখতে পায় না, বোঝার চেষ্টা করো, নর্মালি আর পাঁচটা চোখ যেটা দেখতে পায় না, সেটা ধরার বোঝার ক্ষমতা তোমাকে অলরেডি গিফট করা হয়েছে। ইউ আর ডিভাইন গিফটেড রাইট নাও। আমি এটা পাচ্ছি যে এদের বুদ্ধি বিভ্রম ঘটেছে, টোটালটাই না এদের বুদ্ধি বিভ্রম ঘটেছে। এরা বুঝতে পারছে যে তুমি কমপ্লিটলি কারোর দ্বারা প্রোটেক্টেড, কারোর একদম বাঁধানো এনার্জির মধ্যে তুমি রয়েছো, তা সত্ত্বেও এরা বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছে অঘরী ক্রিয়া, কেউ কেউ অঘরী ক্রিয়ার সঙ্গে যুক্ত, এদের কাছে ছুটে বেড়াচ্ছ বা এই জাতীয় ক্রিয়াগুলো নিজেরা করছে তোমাদের এগেনস্টে, কিন্তু কোনোটাতেই কিন্তু তারা সেরকম সুফল পাচ্ছে না। এবং যেহেতু তারা এর আগেও দেখেছে যে তোমার এগেনস্টে যারাই হাত উঠিয়েছে তাদের আলটিমেট নিজেদের লাইফের ফলটা খুব ভালো হয়নি, তাই এ কিন্তু প্রথম থেকেই নিজেকে সুরক্ষিত বলয়ের মধ্যে রাখার প্রচণ্ড চেষ্টা করছে। কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে, আচ্ছা এদের কারোর কারোর এজ কিন্তু 50-এর ওপর হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। একটা লেটার, একটা না দুটো লেটার এখানে প্রচণ্ড প্রমিনেন্টলি পাচ্ছি, একটা পি একটা কে, আচ্ছা আরও দুটো এইচ এম, ঠিক আছে? পি কে এইচ এম, এই লেটারগুলো কিন্তু খুব প্রমিনেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল পি। হতে পারে কারোর ডাক নাম, হতে পারে কারোর মানে এমনি নর্মাল নেমের মধ্যে, ঠিক আছে? তো এখানে তোমাকে কিন্তু ডিভাইন এনার্জি পুরো সমস্ত দিক থেকে তোমাকে হেল্প করছে, এবং এখানে কোথাও একটা ত্রিশক্তি জোট গড়ে উঠছে তোমার ওপর, যেখানে যতই মহিরুহ হাত তোমাকে অ্যাটাক করার জন্য আসুক না কেন, তুমি সব সময় তাকিয়ে তোমার ঈশ্বরের দিকে, এবং তিনি কিন্তু তোমাকে মানে সর্বোচ্চভাবে তোমাকে, সর্বাত্মকভাবে তোমাকে হেল্প করে চলেছেন, এবং তিনি করতেও থাকবেন। শুধু তুমি কখনো কারোর ওপর হিংসাত্মক হয়ে উঠো না। যখন তুমি ক্ষেপে যাও, এই রিসেন্ট টাইমের কথা বলছি, যদি দিন সংখ্যা বলি তাহলে হচ্ছে 33 বা 39 দিনের মধ্যে, যবে তোমার কাছে এই রিডিংটা আসছে তার আগে, মানে সেদিন থেকে নিয়ে 39 দিনের মধ্যে তোমার ধৈর্য কিন্তু অসম্ভব বেড়ে গেছে। তুমি চট করে কারোর ওপর রাগো না, কোনো কিছু করো না, কিন্তু আমি যেটা পাচ্ছি যে এই দিনের মধ্যে তুমি কোনো একজন বা দুজনের ওপর, খুব সম্ভবত একজনের ওপর প্রচণ্ডভাবে ক্ষেপে গেছিলে, এবং সেই ক্ষেপাটা তুমি নিজে বুঝতে পারছিলে যে এটা আর যাই হোক, এটা তোমার রেগে যাওয়া নয়,
এটা কোনো একটা এনার্জি তোমার উপর যেন অ্যাজ ই ভর করেছে, যে এনার্জি ওই রাগটা প্রদর্শন করছিল। কারণ যেরকম আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয় না, তোমার ওই রাগটা ছিল সেরকম, যে ওই জায়গাটা থেকে সরে গেলে তোমার ওই রাগটা কিন্তু পুরো শেষ, একদম জল হয়ে যাওয়া। এবং এটা কখনো নিজে রাগলে যে সম্ভবপর হয় না, এটা তুমি খুব ভালো করে বোঝো। তোমাদের মধ্যে বেশ কিছু জন হতে পারে মানুষের জন্য কাজ করো এরকম ধরনের মানুষ রয়েছে, সোশ্যাল দিক সার্ভ করো এরকম কোনো পার্সন। কেউ হতে পারো যে পড়াশুনো এই সঙ্গে যুক্ত, কেউ হতে পারো গান বাজনার সঙ্গে যুক্ত। এই দুটো খুব হাই এনার্জি পাচ্ছি। আজকে দর্শকদের মধ্যে কেউ তো আছো যারা হিলিং এর সঙ্গে যুক্ত, নিজেদের নতুন এভিনিউ ক্রিয়েট করার চেষ্টায় আছো, এবং মোটামুটি তোমরা প্ল্যান করে ফেলেছো যে তোমরা কোন দিকে এগোবে, তোমাদের ফিউচার প্ল্যানিংটা ঠিক কীরকম। আমি আবারও বলছি, তোমরা মানে আমি যাদের কথা এখন বলছি, তোমরা কিন্তু হিলার, তোমরা হিলিং করো মানুষের, এবং জ্ঞানতই করো। Yes, you are the sustainer. You are the sustainer. তুমি মানুষকে সাস্টেন করাতে এবং নিজে সাস্টেন করতে খুব ভালো মতন জানো। তবে একটা বিষয় একটু বলবো, বিং আ হিলার, আমি নিজেও একজন হিলার, আমি শুধু একটা কথাই বলবো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করো। হ্যাঁ, এটা ঘটনা যে নিজের এনার্জিকে টোটালি একজন হিলার কখনো প্রোটেক্ট করতে পারেন না যদি সে অন্যের জন্য কাজ করেন, কিন্তু এতটা প্রোটেকশন তিনি করতে পারেন যতটা প্রোটেকশন রাখলে পরে তার ঈশ্বরের সঙ্গে তার কমিউনিকেশনে কোনো অভাব হয় না। আর বাকি যে জায়গাটুকুনি মানে ভাঙে বা যে জায়গাটুকুনি নষ্ট হয় বা যে জায়গাটুকুনি আলগা হয়, সেটা ওই যে গ্রেট হিলার আমাদের মহাদেব, তিনি সেই জায়গাটা আবার তৈরি করে দেন। তো আমি একটা কথাই বলবো, তোমাদের ব্লু রেকে কিন্তু প্রোটেক্ট করো, ব্লু অ্যান্ড ভায়োলেট রে। যারা হিলার তোমরা ভালো মতন বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তোমাদের থ্রোট চাকরা, ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা প্লিজ প্রোটেক্টেড রাখো। ইয়েস, কোথাও কোনো ডার্ক এনার্জি তোমার ওই জায়গাটা কিন্তু টাচ করতে চাইছে, এবং এই ডার্ক এনার্জির সঙ্গে তুমি কিন্তু মিনিমাম 17-18 বছর ধরে, কারো কারো ক্ষেত্রে 14 বছর, তো আমি যদি আরেকটু এগিয়ে আসি 12 বছরের কম এনার্জি নয়, এই ডার্ক এনার্জি যারা সেন্ড করছে বা ডার্ক এনার্জি দিয়ে তোমার সঙ্গে যে ব্রিজ তৈরি করতে চাইছে, এরা কিন্তু তোমার আগের চেনা পার্সন, এবং কোথাও এখন তোমার সঙ্গে বা তোমাকে কানেক্ট করতে চাইছে। এরা তোমার সঙ্গে আবার করে নিজের সম্পর্ক স্থাপন করতে চাইছে, হতে পারে ফ্রেন্ড, হতে পারে কোনো রিলেশনশিপের দিক থেকে আগে তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এবং হঠাৎ কোনো রকম ঝামেলা বা ইগো ক্ল্যাশ কিছু একটার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, সেটাও মোটামুটি 4-5 বছর হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে এটা 6-7 বছর। তারা কিন্তু তোমার জীবনে আবার পদক্ষেপ দিতে চাইছে, মানে আবার কিন্তু তোমার জীবনে এন্টার করতে চাইছে। এবং আগেও তোমার সম্পর্কে বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে জানার জন্য যেত, কারণ এটা তারা খুব ভালো মতন জানে কোনো সাধারণ ব্যক্তি তোমার খবর দিতে পারবে না, ঠিক আছে। আর তুমি যে একটা সুপারন্যাচারাল পাওয়ার কিছু না কিছু তোমার মধ্যে আছে, এটা সম্পর্কে কিন্তু তাদের যথেষ্ট জ্ঞান আছে।
যখন তোমার সঙ্গে মিশতো সেই সময়ের কথা বলছি। বা অনেকে আছে তোমার সঙ্গে হয়তো ডিরেক্ট কমিউনিকেশন এদের কোনোদিনই হয়নি, কিন্তু তোমার সম্পর্কে এরা যথেষ্ট পরিমাণে নলেজ রাখে। এরকম পার্সন কিন্তু এখানে রয়েছে, তোমার সম্পর্কে কিন্তু ভালো নলেজ রাখে এরা। একটু সাবধান এবং একটু সচেতন থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন। মকর রাশি, মকর রাশির একটা এনার্জি আসছে, সিংহ কুম্ভ বৃষ রাশির এনার্জি আসছে। হয় তোমরা এই রাশিগুলোর মধ্যে পড়ো, অথবা তোমাদের পার্টনার এই রাশিগুলোর মধ্যে পড়ে, অথবা তোমাদের পরিবারের যার সম্পর্কে আজকের এই রিডিংটা বেশি ম্যাচ করে সেই রাশিগুলোর মধ্যে পড়ে। আরেকটা এনার্জিও কিন্তু এখানে আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে এই কাজগুলো করাচ্ছে সে কিন্তু সিংহ রাশি বা মীন রাশির হতে পারে। দ্য ডিস্ট্রয়ার, ইয়েস, মেনলি তাদের এনার্জি কিন্তু সবচেয়ে বেশি, যারা সমস্ত কিছু শেষ করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। এদের মধ্যেই কিন্তু মকর, মীন, সিংহ এই রাশিগুলো হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ঠিক আছে, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাও, আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ওটা স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে বলছি সরি, কী যেন ওটাকে বলে, পোস্টে দিয়ে দেবো। প্লিজ তোমরা ওখান থেকে একটুখানি কালেক্ট করে নিও আমার চেঞ্জ নাম্বারটা। থ্যাংক ইউ।